ভোট গণনার খবরাখবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমেই যেতে চাই ময়মনসিংহে। ইলিয়াস, কোন আসনের ফলাফল আপনার কাছে মিলেছে কিনা বা ভোটের হার কেমন ছিল আমাদেরকে জানাবেন। ন্যান্সি, অসংখ্য ধন্যবাদ। আমরা 3টি উপজেলার ফলাফল কিন্তু ময়মনসিংহের জেলা নির্বাচন অফিস থেকে ঘোষণা করা হবে, অর্থাৎ কন্ট্রোল রুমে নির্বাচন কর্মকর্তারা তারা ফলাফল ঘোষণা করছেন। অর্থাৎ প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আমরা উপজেলায় মোহাম্মদ হাবিবুর রহমান এবং হালুয়াঘাট উপজেলায় মোহাম্মদ আব্দুল হামিদ এবং ধোবাউড়া উপজেলায় ডেভিড রানা সিসিম, তারা এই 3 জন প্রার্থী কিন্তু তারা এগিয়ে রয়েছেন। অর্থাৎ বলা যায়, অনেকটাই নিশ্চিত করে বলা যায় যে এই 3 জন প্রার্থী হয়তো বিজয়ী হবেন এবং সেই বিষয়টি কিন্তু আমরা বেসরকারিভাবে অর্থাৎ স্থানীয় ফলাফলের ভিত্তিতে আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। এছাড়াও আজকে দিনব্যাপী কিন্তু শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহের 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং কিছুক্ষণ পর অর্থাৎ ফলাফল ঘোষণা করা হবে এবং জয়ী প্রার্থীদের নামও কিন্তু ঘোষণা করা হবে। যদি আমরা একটু যুক্ত হতে চাই রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলামের সঙ্গে, আজকে তো শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, আপনারা ফলাফল ঘোষণা করছেন, আসলে ফলাফল কখন শেষ হবে ঘোষণায়? আমরা প্রায় প্রত্যেকটা উপজেলা থেকেই আমাদের ফলাফল আসা শুরু হয়েছে, ঠিক আছে। আমরা ইতিমধ্যেই পেয়েছি যে কটা, তো আমরা আশা করছি প্রায় আর ঘন্টাখানেকের ভিতরেই আমাদের চূড়ান্ত ফলাফল আমরা দিতে পারবো। তো মানে এই ইলেকশনে যারা আপনারা সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনী এবং যে ভোটার যারা রয়েছেন প্রতিদিন প্রার্থী, প্রত্যেকে ধন্যবাদ জানাই। সুন্দর উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে প্রথম ধাপের ময়মনসিংহ। আমি আশা করছি আমাদের পরবর্তী ধাপগুলির প্রত্যেকটাই ময়মনসিংহ জেলা হবে অনন্য। ধন্যবাদ। ন্যান্সি, শুনছিলেন যে আসলে কিছুক্ষণের মধ্যেই বিজয়ী প্রার্থী যারা আছেন তাদের কিন্তু ফলাফল ঘোষণা করা হবে এবং তাদের নামও কিন্তু ঘোষণা করা হবে। অর্থাৎ প্রত্যেক উপজেলায় আজকে দেখেছি যে একেবারেই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তাদের যে প্রার্থী সমর্থক যারা আছেন, অর্থাৎ যারা বিজয়ের পথে যারা হাঁটছেন। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি শ্যামনগর উপজেলা পরিষদের খবর দিয়ে। আমি এখন উপস্থিত আছি কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে। এখানে কিন্তু কালীগঞ্জ উপজেলা পরিষদের যে 2 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 2 জনই আওয়ামী লীগের প্রার্থী, তাদের ফলাফল জানার জন্য এবং একই সাথে ভাইস চেয়ারম্যানের যারা সমর্থক, চেয়ারম্যান পদপ্রার্থীদের যারা সমর্থক রয়েছেন, হাজার হাজার সমর্থক যারা অনেকে ঢাক ঢোল অনেক কিছু নিয়ে এসে কিন্তু এই সব মানুষেরা অপেক্ষা করছে ফলাফলের জন্য। উপরে চলছে যে গোনাগুনির হিসাব চলছে যে কারা জিতবে, কে জিতবে, হিসাব নিকাশ যেমন চলছে তারই ঠিক অপেক্ষায় টান টান উত্তেজনা নিয়ে কিন্তু কালীগঞ্জের মানুষ কিন্তু অপেক্ষায় আছে যে তাদের কাঙ্ক্ষিত প্রার্থী বিজয়ী হচ্ছে কি হচ্ছে না তারই অপেক্ষায় আছে। এখানকার মানুষ কিন্তু শান্তিপূর্ণভাবে সকাল থেকে কিন্তু একেবারে বিকাল পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট দিয়ে তাদের প্রার্থীদেরকে, পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং তারা প্রত্যাশা রাখছেন যে তাদের প্রার্থী বিজয়ী হবেন। কিন্তু দিন শেষে তো আসলে একজনই বিজয়ী হবেন এবং কে বিজয়ী হবেন তারই কিন্তু অপেক্ষায় রয়েছেন। এখানে কিন্তু যে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু সুষ্ঠুভাবে ভোট হয়েছে 2টি উপজেলারই। এই উপকূলীয় 2টি উপজেলায় কিন্তু কোনো কেন্দ্রের কিন্তু কোনো দুর্ঘটনা বা কোনো ঘটনা ঘটেনি এবং এখনো পর্যন্ত কিন্তু 2 উপজেলাতে কিন্তু বেসরকারি কোনো ফলাফল দেওয়া হয়নি। কিন্তু ফলাফলের জন্য, অফিসিয়ালি ফলাফলের জন্য এই সব মানুষেরা কিন্তু অপেক্ষায় রয়েছে। এই ছিল সাতক্ষীরার যে 2টি উপজেলা পরিষদ নির্বাচনের যে চিত্র। ইলিয়াস, তার সর্বশেষ দর্শক আমরা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে। ন্যান্সি। সুমন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ইলিয়াস, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।